মান রাআ হিলাল যিল হিজ্জা فأراد أن يضحي فلا يأخذ من شعره ولا من أظفاره شيئا حتى يضحي কোন একজন ব্যক্তি যখন জিলহজের যে প্রথম 10 দিন শুরু হয়ে গেল, হেলাল যখন সে দেখলো, চাঁদ দেখে ফেললো, হেলাল প্রথম চাঁদকে বলা হয়, চাঁদ যখন দেখে ফেললো, ফাআরাদা আন ইউদাহিয়া, এখন সে ব্যক্তি চায় কুরবানি করতে, নিয়ত করেছে, ইচ্ছা আছে, সামর্থ্য আছে, সে কুরবানি করবে, অথবা সামর্থ্য তার নেই, তার উপর ফরজ হয় নাই, কিন্তু তারপরও সে সওয়াব পাওয়ার জন্য কুরবানি করতে চায়, তাহলে তোমার জন্য করণীয় হচ্ছে ফালা ইয়াখুয মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া, কুরবানি করার আগ পর্যন্ত এই সময় থেকে নিয়ে তুমি তোমার চুল, তোমার নখ, তোমার পশম ইত্যাদি এগুলি তুমি কেটো না, অন্ততপক্ষে তাদের সঙ্গে সামান্যতম কি হোক, সাদৃশ্যতা হোক, সামান্যতম সাদৃশ্যতা হোক। আর এই সাদৃশ্যতা তুমি মনে মনে তামান্না করো, তুমি আশা করো तेरे महबूब की या रब शबाहत लेकर आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेकर आया हूँ, हकीकत उसको तू कर मैं सूरत लेकर आया हूँ। अल्लाह আমি তো আরাফা পর্যন্ত পৌঁছতে পারি নাই, আমি তো যেতে পারি নাই, কিন্তু তোমার যে মাহবুব, তোমার যে প্রিয় বান্দা, যাদেরকে তুমি বাছাই করে আজকের এই বছরের বিশেষ দিনে আরাফার ময়দানে উপস্থিত করেছো, তাদের সঙ্গে সামান্যতম আমার যে একটু সাদৃশ্যতা হলো, এই সাদৃশ্যতাকে কেন্দ্র করে, এটাকে উপলক্ষ করে আল্লাহ তুমি আমার জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দাও, এ তামান্না করো। তো নবীজি আমাদেরকেও শিক্ষা দিলেন, তোমরা যারা কুরবানি করবে তোমাদের জন্য 2টি নির্দেশ, একটি হলো এই 10 দিনের মধ্যে চুল, পশম, নখ ইত্যাদি তোমরা কাটবে না, এক। দ্বিতীয় হলো এগুলি কেটে ফেলবে কখন, কুরবানি করার পরে। যখন আমি কুরবানি করব, 10 জিলহজ হোক, 11 জিলহজ হোক, কুরবানি করলাম, এরপরে আমি এগুলো কেটে ফেলবো, এটি হচ্ছে একটি মুস্তাহাব, একটি আমল। 2টা কথা। এখন এখানে প্রশ্ন হলো, যারা আরাফার ময়দানে রয়েছে তারাও নাজাত পেল, তাদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করলো কারা? আমরা যারা যেতে পারি নাই। এর পাশাপাশি যারা কুরবানি আমরা পালন করতেছি, কুরবানি দিব তারা, যারা কুরবানিও দিতে পারতেছি না, হজে তো যেতে পারলামই না, কুরবানিও তো দিতে পারতেছি না, তারা আমরা কি করব? তাদের ক্ষেত্রে যেহেতু হাদিসের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে শব্দ ফাআরাদা আন ইউদাহিয়া, অতঃপর যে কুরবানি করতে চায় সে যেন নখচুল না কাটে, কুরবানি পরে কাটবে, এই শব্দকে কেন্দ্র করে অনেক ফতুয়ার কিতাবের মধ্যে, যেমন ফতুয়ায়ে দারুল উলুম দেওবন্দের ভিতরে, আহসানুল ফতুয়ার ভিতরে, ফতুয়ায়ে কাসিমিয়ার ভিতরে লিখেছে যে সাধারণ যারা মানুষ, অর্থাৎ যারা কুরবানি করতেছে না, তাদের জন্য এই আমলটি না, তারা এ সওয়াব পাবে না। তবে যদিও তারা লিখেছে, কিন্তু কথাটি খুব একটা সঠিক না। এজন্য সঠিক না, এর কারণ হলো সুনানে আবি দাউদ এবং সুনানুন নাসাইয়ের মধ্যে স্পষ্ট আরেকটি হাদিস এসেছে, যেই হাদিসটি হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন। নবীজি যখন বললেন কুরবানির দিন এটি তোমাদের জন্য ঈদের দিন, কুরবানি করো, তো একজন সাহাবী তখন নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে, হুজুর ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, হুজুর আফারাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আপনি কি বলেন এই বিষয়ে? যদি আমার কোনো কিছুই না থাকে, একটা মানিহা শুধু আছে। মানিহা কি? আগের যুগের মধ্যে প্রচলন ছিল, একজন মানুষ আরেকজন মানুষকে গরু দিত, ছাগল দিত, উট দিত। কেন? একবারে না, তুমি উটটা রাখো, উটের দুধ খাবা, গরুর দুধ খাবা, গরু পালবা, এরপরে যখন গরুর দুধ শেষ হয়ে যাবে আমার গরু আমাকে ফিরাই দেবা, অর্থাৎ অন্যের উপকার করতো, গরু দিয়ে উট দিয়ে দুধ খাবা। তো এই উটগুলিকে বলা হলো মানিহা। আমার কাছে একটা আছে মানিহা, আরেকজন আমাকে দিয়েছে সে দুধ খাওয়ার জন্য, একবারে দিয়ে দেয় নাই। হুজুর আফা উদাহি বিহা, ওটাকে জবাই করে দিই, ওটাকে কুরবানি করে দিই।
নবীজি বললেন, না ওইটা কুরবানি করবা কেন, এটা তো তোমার না। তাহলে কি করব হুজুর? তখন নবীজি বললেন, খুয মিন শারিকা ওয়া আজফারিকা ওয়া তাকুসা শারিবাকা ওয়া তাহলিকা আনাতাকা। তুমি এক কাজ করো, কুরবানির দিনে চুল কেটো, নখ কেটো এবং তুমি তোমার শরীরের পশমগুলি এগুলি তুমি পরিষ্কার করে ফেলে দিও ওই দিন। তাকে কিন্তু আগে কাটতে নিষেধ করেন নাই, কুরবানির দিন কাটতে বলেছেন। কথাটা খেয়াল করেন। এখন আগে থেকে যদি নাই থাকে, আগে থেকে সব পরিষ্কার থাকে, তা কাটবে কি? তার তো বোঝা গেল আগেও রাখতে হয়। এই জন্য এই হাদিসের উপর ভিত্তি করে আব্দুল আজিম আল মুরাদাবাদী রহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি আউনুল মাবুদ কিতাবের মধ্যে, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই বদরুল মাজহুদের মধ্যে এবং আরও অনেকেই এ আলা উসরানের মধ্যেও জফর আহমদ থানবী রহমতুল্লাহ আলাই লিখেছেন। হাসিয়ায় আবেদ সিন্দি সুনানুন নাসাইর সেখানেও তিনি লিখেছেন যে যারা কুরবানি করবে না তারাও যদি কুরবানিকারীদের সঙ্গে এ মিল রেখে নখ চুলি 10 দিন না কেটে কুরবানির দিন কাটে, ইনশাল্লাহ তারাও সওয়াব পেয়ে যাবে। নবীজি বললেন, ফাযালিকা তামামু উযহিয়াতিকা, তুমি যে এগুলি করবে তোমার তো কুরবানি নাই, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণ একটি কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুতরাং আমরা যারা আছি কুরবানি করব, আর যারা কুরবানি করতে পারতেছি না সকলেই আমলটি করার চেষ্টা করি। যদিও মুস্তাহাব আমল কেউ না করলে গুনাহ হবে না, তবে সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করুন।